নাহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে আমরা স্বামী স্ত্রী মিলামেশা সম্পর্কে কিছু মাসালা দেখেছিলাম। আজকে আমরা জানবো এর ভিতরে কিভাবে মেলামেশা করা হারাম না জায়েজ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। তো ইবনে হিব্বানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের নজর দিবেন না এবং তাকাবেন না, তার উপরে নারাজ থাকবেন, তার দিকে ফিরেও তাকাবেন না যে ব্যক্তি স্ত্রীর বায়ুপথ অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে মেলামেশা করে। 2 নম্বর আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, সমস্ত সৃষ্টি মাখলুকাতের লানত, ফেরেশতাদের লানত, নবীগণের লানত এবং প্রথমে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও লানত যে ব্যক্তি স্ত্রীর বায়ুপথে মেলামেশা করে। আরেকটি রওয়ায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি হাইজ অবস্থায় স্ত্রীর সাথে হাইজ নাফাস অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে, বায়ুপথে মেলামেশা করে এবং কাহিন অর্থাৎ জাদুঘরের কাছে যায় এবং তার কথাকে সত্যতা বলে ঘোষণা দেয়, যে বলে যে আপনি যেটা বলেছেন এটা ঠিক সত্য, তার কথাকে তাসদীক করে, তাহলে এরকম ব্যক্তি মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তাকে অস্বীকার করলো, অর্থাৎ কোরআন হাদিস এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শরীয়ত সব কিছু সে অস্বীকার করলো। তো দর্শক, এখানে আমাদের মূল পয়েন্ট, মেইন বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাইজ এবং নেফাস অবস্থা এবং বায়ুপথে যদি মেলামেশা করে তাহলে সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নাজিল হওয়া সমস্ত কিছুকে কী করলো? অস্বীকার করল। তাহলে দর্শক, এই ভিডিও থেকে আমরা জানলাম কীভাবে মেলামেশা করা নাজায়েজ এবং হারাম। এখন দর্শক, আমরা জানবো কখন মেলামেশা করা উত্তম। তো দর্শক, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুম থেকে উঠলো, ভালোভাবে উজু গোসল করলো, জুমার দিন রাতেও উজু গোসল করে এবং তার স্ত্রীকে গোসল করালো এবং সে মসজিদে অতি তাড়াতাড়ি গেল, গায়ে খুশবু লাগালো এবং সুন্দর আমদা লেবাস পরিধান করে গেল, পায়ে হাঁটিয়ে গেলো, সাওয়ার হলো না, ইমামের নিকটবর্তী বসলো, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময় 1 বছর নফল রোজার সওয়াব এবং 1 বছর কিয়াম অর্থাৎ নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। তো দর্শক, এখান থেকে আমরা জানলাম যে জুমার দিন রাতে মেলামেশা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দিন মেলামেশা করা, রাতে মেলামেশা করাটা উত্তম। এছাড়া অন্যান্য দিনে যে নাজায়েজ এরকম না, অন্যান্য দিনেও মেলামেশা করার যে কোনো সময়, দিন বা রাত্রি কোনোটা আপনার জন্য আমার জন্য মুমানিয়ত অর্থাৎ নিষেধাজ্ঞা নাই। কিন্তু এখানে নামাজের সময়গুলো এবং রোজা, রমজান মাসের রোজাগুলা দিকে লক্ষ্য রেখে আমাদেরকে স্বামী স্ত্রী মেলামেশা করতে হবে। যাই হোক দর্শক, এখান থেকে আমরা জানলাম যে মেলামেশার মধ্যে কী কী করা নাজায়েজ এবং কোন সময় মেলামেশা করাটা উত্তম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।